সো ফাইনালি আজকে সেই দিন, আমার বাড়ি যাওয়ার দিন, বাড়ি ফিরছি। সো এই ব্লগটা থেকে শুরু হবে হচ্ছে কলকাতা সিরিজ। আগে আগে সামনে অনেক কিছু আসতে চলেছে, অনেক বড় এপিসোডস হতে চলেছে। ফুল কলকাতা সিরিজ বলে এপিসোডস বানাবো, অনেক অনেক সারপ্রাইজেস আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে। অ্যান্ড যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যদি সঙ্গে থাকো, এরকম ফিলিং হয়ে যাচ্ছে। যদি সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে আমার বাড়ি, আমার এরিয়া, আমার ফুটমাট, কলকাতায় গিয়ে কী কী করছি, কোথায় যাচ্ছি, কি করছি, কাদের সঙ্গে দেখা করছি, কী করছি না করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার হবে। অ্যান্ড যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আজকে থেকে নতুন ফোনে ব্লগিং স্টার্ট করলাম। সো আগে যা ব্লগ দেখতে যে কোয়ালিটি, এখন কি দেখছো সেটা যদি ডিফারেন্স কিছু বুঝতে পারো তাহলে কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে, চলো। আমি অলমোস্ট না, মানে আমার টাইম 7:53-তে রিচ করার, এখন 7:32 বাজে। তো যাই হোক, 7:32 অ্যারাউন্ড বাজে। এইবার পৌঁছে যাই, তারপরে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সো ততক্ষণ কি করবে, ততক্ষণ নেচার এনজয় করো। তো ওই হলো সেই ব্যাঙ্গালোরের টিলা পাহাড়। এইটা হলো কাইন্ড অফ বলতে পারো একটা সিম্বল যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, বা এয়ারপোর্ট থেকে যখন বেরোই, সো এই টিলা পাহাড়টাকে দেখলে আমরা ইয়ে করি যে ব্যাঙ্গালোর এসে গেছি। কাইন্ড অফ বলতে পারো রিজম, কী বলে ওটাকে, সিম্বলই বলে, রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে। ইভেন কি এটা ইয়ের থেকেও দেখা যায়, মানে প্লেন থেকেও আমি অনেকবারই হয়েছে যে আমি ওটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। ওইখানে একটা জায়গা আছে, ছোটা লাদাখ ইয়া সামথিং, শুনেছি নাকি খুব সুন্দর জায়গাটা, বাট কখনো সাহস করে উঠিনি যাওয়ার। কারণ ফার্স্ট অফ অল খুব নাকি যা শুনেছি যে একটু নির্জন, মানে লোকজন কম। অ্যান্ড মোর টু দ্যাট ওখানে ওখানকার এরিয়াটা শুনেছি যে খুব একটা অতটা ভালো না, মানে একটুখানি ছিনতাই অ্যান্ড অল এইসবের ব্যাপার থাকে। সো যদি গাড়ি নিয়ে যায় কেউ, দেন ইটস ফাইন, গাড়ির মধ্যে জিনিস রইলো বা কিছু। বাট খোলামেলা এমনি হাঁটাহাঁটি করার লোকজন বা জিনিসপত্র নাকি উদা হয়ে যায়, এরকম টাইপ অফ শুনেছি। যাই হোক, অনেকদিন বাদে, মানে এর আগেও এসেছি, তবে ওইটা মিস করে গেছিলাম। এর আগে যখন প্রীতমকে আনতে এসেছিলাম, সত্যি হচ্ছে, প্রীতমকে যখন রিসিভ করতে এসেছিলাম তখন ওই পাহাড়টা মিস হয়ে গেছিলো। বেসিক্যালি এটা পাহাড়ি এরিয়া, এইবার আমাদের নর্থ ইন্ডিয়ার পাহাড়ের মতন নয়, তবে হ্যাঁ এখানে অনেক গাছগাছালিওয়ালা জায়গাও ছিল, আমরা বুঝতে পারি আমরা আর কি। সেগুলো তখন কেটে কেটে আরবানাইজ হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আবার এখনও কিছু আছে। কয়েকটা জায়গা আছে দূরে দূরে গেলে এখনও সেই বড় বড় পাহাড় দেখা যায়। ইভেন কি এয়ারপোর্ট ক্রস করে সোজা চলে গেলে চিকাবল্লাপুর বলে একটা জায়গা আছে, মানে সেটা কাছে পিঠে বলে বলছি। তারপরে আরও চিকমাগলুর আছে, এইসব সব আছে, সেগুলো কমপ্লিটলি পাহাড়ি এরিয়া, পাহাড়ি বলা যেতে পারে আর কি। তো আগে গেছি, মানে চিকমাগলুরে গেছি আমি, তখন ব্লগ কিছু করতাম না, বাট হ্যাঁ রিল আছে, প্রচুর রিল করেছি। টোল গেটের কাছাকাছি অলরেডি এসে গেছি। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ তো সেই আরেকটা যেটা হয় এখানে সেটা হচ্ছে মানে পাথরের পাহাড়, লাল মাটির পাহাড়, এইগুলো বেশি দেখা যায়। আর মানে জঙ্গলওয়ালা পাহাড় হয় না, যে পাহাড়ের গায়ে সব গাছ 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 গাছ, সেই রকমও আছে। বাট ওই আর কি, একটা ইসকন টেম্পলে গেছিলাম বৈকুণ্ঠ হিলের ওখানে, ওইটাতে তো পুরো দেখেছিলাম যে পুরো সাদা রঙের, মানে পাথর কেটে কেটে সব করছে আর কি। ইভেন কি যখন মন্দিরে গেছিলাম তখনও দেখেছিলাম পাহাড় কাটছে কিছু রিজনে, হয়তো অন্য কিছু বানাবে বা কিছু, তখনও পুরো রকম সাদা সাদা পাহাড়, মানে পাথর কাটা হচ্ছে আর কি পাহাড় থেকে। যাই হোক, এটা সিগনালে দাঁড়িয়ে আছি, তারপরে বোধহয় টোলটা পাস করবো, তারপরে সেই ব্রিগেড রোড বলে না কি রোড বলে, ভুলে গেছি আমি, মানে আপাতত এখন এয়ারপোর্ট রোডেই আছে। এরপরে ওই সুন্দর দেখতে রাস্তাটা চলে আসবে, তারপরে এয়ারপোর্টে চলে আসবে নামি, তারপরে সিকিউরিটি, আমার ডিজি যাত্রা করা আছে, সো চাপ হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। এমনি নর্মাল লাইনে দাঁড়ালে অনেক সময় লেগে যায়, কারণ রাশ থাকে। এইবার জানি না, দেখা যাক। আমি তো একটা মিড অফ দ্য ইয়ারে অন্য টাইমে যাচ্ছি,
কতটা কি ভিড় থাকে দেখা যাক। গেলাম এয়ারপোর্টে, নাথিং, ঢুকে গেলাম এয়ারপোর্টে। এবার নামবো, পেমেন্ট করি, দেখি ভেতরে ঢুকি, সিকিউরিটি চেক ইন वगैरह ওইসব সব আছে। পরে দেখা পৌঁছে গেলাম। হেডফোনটা লাগাতে হবে, তোমরা হয়তো কিছু শুনতে পাবে না। যাই ফর্মালিটিসগুলো করে নিয়ে কমপ্লিট করি, ভেতরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। যাত্রা ওইদিকে, চলো। এসছি এখন টিফিন সেন্টারে, কিছু একটা খেতে হবে, দেখা যাক। ডোসা খাবো ভাবছি, অর্ডারটা নিতে আসলে ভালো হয়। সিকিউরিটি চেক ইন वगैरह সব হয়ে গেল, টাইম লাগেনি একদম। প্লেন ডোসা খেয়ে নিই একটা। দাদা বলে দিলাম। খাওয়া তো ডান, এবার গেটের কাছে যাচ্ছি। হেডফোনটা কানেক্ট হয়েছে কিনা জানি না, দেখতে হবে। তো আগে ছিল হচ্ছে গেট নাম্বার 28, এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেট নাম্বার 19 হয়েছে। 19, ঠিক আছে। আবারে পিছের ব্যাগটা একটু ভারী, ল্যাপটপ আছে, টুকটাক জিনিস আছে। 17-এর কাছে এসে গেছি। ভিড় দেখবে, দাঁড়াও। আই থট ওপরেই আছে, এখন দেখছি 19টা নিচে। 28 হলে এটাতেই হয়ে যেত, নিচে পাঠিয়ে দিল। বেশি হাঁটতে হলে একটু কষ্ট হয়, মানে হাঁটতে কষ্ট হয় না, পিঠে ভারী ব্যাগটা রয়েছে তো। আশা করছি 19 যখন সবার আগেই থাকবে গেটটা। জায়গা অবধি বসে নি, জানি না জায়গা পাবো কিনা। এসে পৌঁছলাম আর স্টার্ট হয়ে গেল। একটু বসেছি, প্রচুর লাইন হয়ে গেছে। প্রথমে গিয়েই তো এখানে সামনে বাসে আছে অবশ্যই, একটু লাইট হলো, তারপরে এটা তো অনেকটা হেঁটে এসেছি, হাঁপিয়ে গেছি। তো ফিলহাল একটু বসে আছি, লাইনটা একটু কম হলো, তারপরে একটু এমনি দিদি যাত্রা আছে, চাপ নেই। अपना मास्क सही तरीके से पहने। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास पर पहुंचने में सहायता करेंगी। आपातकालीन स्थिति में अपना साफ পড়ে গেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, মানে এয়ারপোর্ট থেকে বেরোয়নি, ওই ইয়ে থেকে বেরিয়ে গেছি। এবার হচ্ছে তাড়াতাড়ি করে
একটু ওয়াশরুম যাবো তার আগে যদিও। তারপরে গেট না কি বলে বেল্ট ফোরে ট্রলি দেবে, তা নিয়ে ক্যাব করে বাড়ি দৌড়। আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, 7 মিনিটস। ক্যাবটা পেতে টাইম লাগবে, তো ওয়াশরুম যাই হবে। প্রচুর ভিড়, আমার তো সময় নেই দাঁড়ানোর, বস আমি চললাম। অ্যাকচুয়ালি যেহেতু আমার এয়ারপোর্ট থেকে বাড়ি একদম কাছে, তো আমার আর একটু হয় না এটা ওটা সেটা করার। নেমে গেছি, এবার কতক্ষণে বাড়ি ঢুকবো। তো যাই হোক, এইটা করে যাবো, একটু কম হাঁটতে হবে তাহলে। দাঁড়াও, এসে পৌঁছে গেছি, বাইরে বেরিয়ে গেছি, ব্যাগ পেয়ে গেছি। এবার ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাবও পেয়ে গেছি। র্যাপিডো আসছে, 400 মিটার দূরে আছে। বাড়ি পৌঁছে জানাবো। এখনই কতটা ভেতরে, মানে বাড়িতে ঢুকে গিয়ে ভিডিও করতে পারবো বলতে পারছি না, তবে যেমন সুযোগটা পাবো তেমনভাবে ভিডিও করব। তো সঙ্গে থেকেও দেখতে থাকো আমার ব্লগ। আর কিছু যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। হ্যাঁ বেরিয়ে গেছে, হ্যাঁ গাড়ি পেয়ে গেছে, বেরিয়ে গেছি। ওকে, এই হচ্ছে আমার রুম। অনেক ফটোস আছে আমার এখানে, আমার আয়না, আমার সব কিছু। দাঁড়াও লাইটটা অফ করি, টায়ার্ডও লাগবে এখন খুব। তারপরে একটু রেস্ট নিই, আর বাবার সঙ্গে নিশ্চয়ই আলাপ করাবো তোমাদের। দেখা যাক কিভাবে এগোই। আমার ভিডিওস দেখছিল, ব্লগ শুরু করেছি সেটাও বললাম। ব্লগে এখন ইন্ট্রোডিউস সেভাবে সুযোগ হয়নি, তো ওরা রেস্ট নিচ্ছে এখন। তো করাবো, তোমাদের সঙ্গে আলাপ করাবো। অ্যান্ড আগে দেখো সারাদিন যা করবো, মানে যা করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। এখন অলমোস্ট 3:30 না 4:30 বাজে, 3:30 বাজে। এখন একটুখানি রেস্ট নেবো, অ্যান্ড বিকেলবেলা দেখি যদি বেরোই তো তোমাদের সঙ্গে আবার তখন দেখা হবে। সন্ধ্যেটা শুরু হলো আম পান্না দিয়ে, আর তোমাদের সঙ্গে আমার বাড়ির সিংহাসন দিয়ে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেটা শুরু করলাম। একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম আর কি। তারপরে উঠে এই মা একটু আম পান্না করে দিল, সাথে একটু চিপস। এই এখন খাচ্ছি, খেয়ে নিয়ে মা রেডি হচ্ছে, তারপরে আমি চট করে রেডি হবো, অ্যান্ড তারপরে রেস্টুরেন্টের জন্য বেরোবো। সো ফাইনালি ফিরলাম বাড়ি। জিওর ব্যাপার স্যাপার সব কিছু করে নিলাম। জিওর যে সিম করার ছিল বেসিক্যালি, মানে যেহেতু আইফোনে একটাই সিমের স্লট থাকে আর আমার দুটো সিম, তো আমার যেটা প্রাইমারি সিম যেটা সেটা আমি ইউজ করতে পারছিলাম না এই ফোনে, তো সেটা শিফট করবো। তো তার আগে আমার আরেকটা ফোন দরকার, মানে আরেকটা জিওর সিম দরকার। তো যেটা প্রাইমারি সেটা ভোডাফোন। তো ভোডাফোন তো নেটটা অসাধারণ, তো আমার জিও দরকার। সেই হিসেবে জিও সিমটা সিম করানো ছিল, তো সেটা ফাইনালি হলো, অ্যাক্টিভেটও হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি ফোনে কথা বললাম, অল গুড। ইভেন কি ইন্টারনেটও চলছে, সব ঠিক আছে। ওয়াইফাই কানেক্ট করিনি আমি এখন অবধি, ইন্টারনেটটাও সব কিছু চলছে, মোটমাট ওয়ার্কিং নাও। এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল, তো ওটা হয়ে গেছে এখন। এইবার আপাতত আজকে দিনটা অলমোস্ট শেষের পথেই, 10টা বাজে। এবার ডিনার করবো, দেন ঘুম। দেখা হবে আবার কালকে সকালে। সো
আজকের মতন অলমোস্ট দিন শেষের পথে, এখন ডিনার হয়ে গেছে, শুতে এসে পড়েছি অলরেডি, নিজের রুমে এসে গেছি, মুখে ক্রিম মাখবো অ্যান্ড তারপরে লাইট অফ করবো অ্যান্ড শুয়ে পড়বো। জানি না কেন সারাদিন ঠিকই ছিলাম, হঠাৎ করে কিছুক্ষণ আগে থেকে খুব মাথাটা যন্ত্রণা করছে। দুপুরবেলা সেভাবে রেস্ট আর হয়নি, বিকজ বেরোনোর ছিল, যেহেতু মাথায় চিন্তাটা ছিল যে আমাকে বেরোতে হবে, জিওর ব্যাপারটা করতে হবে, তো সেই কারণে বেশি মানে প্রপারলি রেস্টটা হয়নি। যাই হোক, মোটামুটি দিনটা ভালোই গেল, কাজকর্মটাও হয়ে গেল সাকসেসফুলি, অ্যান্ড অবভিয়াসলি বাড়িতে এসেছি, সেটার একটা আলাদা আনন্দ তো আছে বটেই। সো তোমরা কারা কারা যারা বাইরে থাকো আমার মতন এবং কলকাতায় আসো এবং বা যেখানেই যাও বাড়িতে ফেরো, তখন তোমাদের কি অনুভূতি হয় সেটা কমেন্ট করে জানিও। কিছু বলবে? সো দিনটা এইখানেই শেষ করছি, ব্লগটাও এখানে শেষ করছি। আশা করি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে নিশ্চয়ই ভুলবে না, বা নিশ্চয়ই শেয়ার করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আগামী দিনে অনেক কিছু আসতে চলেছে আমাদের, বলেই ঘুরতে যাওয়ার প্ল্যানস আছে। তো কোথায় যাব, কি করব না করব, সব কিছু ক্যাপচার করব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো সেইগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং সাপোর্ট করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মায়ের ছায়া দ্বারা টুকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগটা এন্ড করলাম। টাটা।